দাউদ আলাইহিস সালামের কাছে একজন মহিলা বিচার নিয়ে আসলো। বিচারটা হলো বাতাসের বিরুদ্ধে বিচার। মহিলায় কয়, পয়গম্বর, আপনি তো শুধু পয়গম্বর নন, আপনি তো একজন বাদশাহ। আজ আপনার কাছে আমার বিচার দায়ের হলো বাতাসের বিরুদ্ধে। ঘটনা কি? আমি মাথার মধ্যে করে আটা নিয়ে যাচ্ছিলাম, আর ওই বাতাস আমার মাথার এই বোঝার আটাগুলা বাতাস উড়ায় নিয়ে গেল। আমি একজন অভাবী মানুষ, আমি একজন গরিব অসহায় মানুষ। আমার মাথার বোঝায় যে আটাগুলি ছিল, বাতাস কেন আটাগুলি নিয়ে গেল? এই বিচার আমি আপনার কাছে চাই। সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। পয়গম্বর বলতেছে, মা গো, ও মা, বাতাসের বিরুদ্ধে আবার বিচার কেমন করে হয়? কারণ বাতাস তো কারো কোনো নিয়ন্ত্রণে নয়, বাতাস তো আমার আল্লাহর হুকুমে চলে। অতএব বাতাসের বিরুদ্ধে বিচার তো আমি করতে পারবো না। তবে তোমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা আমি আমার পক্ষ থেকে দিয়ে দিচ্ছি। এই বলে দাউদ আলাইহিস সালাম যতটুকু ক্ষতি ওই মহিলার হলো, অনেক অনেক গুণ তিনি বাড়ায়া মহিলাকে আটা দিয়ে দিলেন। আল্লাহর বান্দি, গরিব মানুষ, অসহায় মানুষ, অনেক বেশি আটা বাদশার পক্ষ থেকে পাওয়ার পর সে বড় খুশি হয়ে গেল। খুশি হয়েছে, তখন দরবার থেকে যাচ্ছে। বের হতেই সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, মা গো, কেন তুমি এসেছিলে? মহিলা কয়, এসেছিলাম আপনার আব্বার কাছে বাতাসের বিরুদ্ধে একটা বিচার নিয়া, কিন্তু ইনি বাতাসের কোনো বিচার করেন নাই, বরং আমার ক্ষতিপূরণ নিজের পক্ষ থেকে দিয়ে দিয়েছেন। আমি একজন গরিব মানুষ, আমি এতেই খুশি। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন, মা, আপনি বিচারে রাজি হয়েন না। আপনি যা বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি তো আপনার কাছে বিচার দায়ের করেছি, আপনি বাতাসের বিচার করেন না কেন? আগে বাতাসের বিচার করেন। মহিলায় কয়, আমি বলেছি, কিন্তু পয়গম্বর বললেন বাতাস কারো নিয়ন্ত্রণে নয়, বাতাসের বিচার মানুষ করতে পারে না গো, বাতাসের বিচার মানুষ করতে পারে না। কারণ বাতাস আল্লাহর হুকুমে চলে, পানি আল্লাহর হুকুমে চলে। ভাইরা বন্ধুরা, যেগুলা আল্লাহ পাকের ইশারায় চলে, এর উপরে মানুষের কোনো হাত থাকে না। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, চলেন, আপনি যান, আপনি যা বলেন। পয়গম্বর, আমি আপনার বিচারের উপরে খুশি হতে পারলাম না। আমি যে বিচার নিয়ে আসলাম সে বিচার আপনি সঠিকভাবে করেন, বাতাসের বিচার করেন। কেন বাতাস আমার আটা নিয়ে গেল? দাউদ আলাইহিস সালাম বলতেছেন, মাগো, আমি তো তোমাকে খুশি করে দিয়েছি, তুমি আবার কেন আসলে? কয়, আপনার ছেলে সুলাইমান আমাকে পাঠাইছেন, আমাকে ইনি বলে দিয়েছেন, শিখাইয়া দিয়েছেন, আমি যেন বাতাসের বিচার পাই। সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালাম ডাকলেন, বাবা আয় কাছে আয়। এটা তুমি কেমন করে বললা রে বাবা? বাতাসের বিচার বাবা কেমন করে করো? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, বাবা গো, আপনি তো শুধু বাদশা নন, আপনি তো আল্লাহর পয়গম্বর। অতএব আপনি শুধু যদি বাদশা হতেন, বিচার যা করছেন সেটা সঠিক বিচার করছেন, এতটুকু আপনার ক্ষমতার ভিতরে, যদি শুধু বাদশা থাকতেন। কিন্তু আপনি তো শুধু বাদশা নন, আপনি তো আল্লাহর পয়গম্বর। অতএব আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহকে যদি বলেন, তাহলে আল্লাহ পাক বাতাসকে আপনার কাঠগড়ায় দাঁড় করাবে। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही,
मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, तेरा नाम में जीना है, तेरा नाम में मरना, तेरा नाम में जीना है, तेरा नाम में मरना। हमें तो मस्त बना दे, हमें तो दोस्त बना दे, हमें तो दोस्त बना दे, हमें तो मस्त बना दे, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले। तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना, तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना, तू नफरमान के रहमान, तू गुनहगार के गफ्फार, तू नफरमान के रहमान, तू गुनहगार के गफ्फार। दाऊद आलाइहिस सालाम सुलाइमान आलाइहिस सालाম সন্তানের কথা শুনে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক আমারও জানতে বড় মন চায়, কেন তোমার বাতাস সেই অসহায় মহিলার মাথার আটাগুলা সে উড়ায় নিয়ে গেল? মহিলার কি অপরাধ ছিল, কি দোষ ছিল, কেন তার মাথার আটাগুলা বাতাস উড়ায় নিল? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে দাউদ পয়গম্বরের কাট করে দাঁড় করে বাতাসের জবান আল্লাহ খুলে দিয়েছেন। এইবার বাতাস বলতেছে, আল্লাহর পয়গম্বর আমি তো আমার নিজের ইচ্ছায় তার আটাকে উড়ায় নেই না, আমি তো আমার মালিকের ইশারায় তার আটা উড়ায় নিছি, কেন কি জন্য বলো? তখনই বাতাস বলতেছে, তাহলে শুনেন, আল্লাহ আমাকে বলছেন তুমি ওই মহিলার মাথার আটাগুলা উড়ায় নাও। কোথায় নিব? ওই সমুদ্রে একটা জাহাজ সমুদ্রের মধ্যে চলতেছে, অনেকগুলা যাত্রী, সমুদ্রের ওই জাহাজের নিচ দিক দিয়ে একটা ফুটা হয়ে গেছে, পানি উঠতেছে, জাহাজের মানুষগুলা সবাই কান্নাকাটি করে। এক পর্যায়ে ওই জাহাজের ভিতরে অনেকগুলা সামান ছিল, অনেক সামগ্রী ছিল, অনেক সামগ্রী ছিল, জাহাজ ভরপুর সামগ্রী ছিল, ব্যবসায়িক মাল। মালিক বলতেছে, মালিক এই বিপদ থেকে যদি তুমি আমাকে উদ্ধার করো গো আল্লাহ, জানে যদি আমাকে বাঁচাও, মালের প্রয়োজন নাই, সবগুলা মাল আমি তোমার রাস্তায় দান করব। আল্লাহর কাছে যখন মালিক এমনভাবে ফরিয়াদ করা শুরু করলো, যাত্রীরা সহ আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো এবং সবগুলি মালামাল আল্লাহর রাস্তায় দান করার ওয়াদা করলো। সাথে সাথে আল্লাহ তার দোয়াকে কবুল করে নিছেন। চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করে। মালিক বলে, ও দুনিয়ার বান্দা বান্দির দল, চাও, আমি আল্লাহর কাছে চাইলে বড় খুশি। মানুষের কাছে মানুষ চাইলে বড় বেজার হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে বড় আল্লাহ খুশি হয়। একটা আমার তো দরবার, যে দরবারে চাইলে পরে দরবারের মালিক কখনো বেজার হয় না গো, বরং চাইলে তিনি আরো খুশি হন। তিনি দুনিয়ার কোনো বাদশা নন, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী মিনিস্টার নন, তিনি কোনো দুনিয়ার চেয়ারম্যান মেম্বারও নন, তিনি হলেন খালিকার মালিক, সমস্ত কুল কায়নাতের মালিক, আমার আপনার মালিক। চাইতে দেরি, আল্লাহ খুশি হতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, আল্লাহ তার দোয়াকে কবুল করলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার মাথায় যে আটা ছিল সেই আটাগুলাকে বাতাসকে অর্ডার দিয়া আটা আল্লাহ উঠায় নিলেন। আর বাতাসকে আল্লাহ বলবেন, এই আটাগুলি তুমি উঠায় নাও, নিয়া তুমি ওই জাহাজের ছিদ্রটা বন্ধ করে দাও। জাহাজের ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহর হুকুমে আমি তার আটাগুলো উঠায় নিছি গো নবী। আমার কোনো দোষ নাই, আমি নিজের ইচ্ছায় কোনো কাজ করার ক্ষমতা রাখি না, মালিক যখন যা ইশারা দেয় তখন তা করি। বাতাস আল্লাহর সৈন্য, পানি আল্লাহর সৈন্য, এক একটা আল্লাহর এক একটা ক্ষেপণাস্ত্র। আল্লাহ কাউকে ধরতে, আল্লাহ কাউকে পাকড়াও করতে স্পেশাল ফেরেশতার বাহিনী পাঠাইতে হয় না। আল্লাহ যখন যে মাখলুককে আদেশ করবেন সেই আল্লাহর সৈনিক হয়ে কাজ করে।
তখনই সে আল্লাহর সৈনিক হয়ে কাজ করে। ভাইরা বন্ধুরা, কত সুন্দর ঘটনা, একটু মন দিয়ে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন পারে নাকি? আল্লাহ যা চায় তা করে, মানুষ যা চায় তা পারে না। আল্লাহ যা চায় তা পারেন, মানুষ যা পারে না আল্লাহ তা পারেন। আদিরে কুদরতদারি হরচে খাহি আকুনি, কাদিরে কুদরতদারি হরচে খাহি আকুনি, মুর্দা রাজা হাম তো বখশি জিন্দারা বেজাকুনি, কাদিরে কুদরতদারি পর কামাল আন্ত রব্বি আন্ত হাসবি দুল জালা। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছু আল্লাহর কুদরতি হাতে। ভাইরা বন্ধুরা, এবার পয়গম্বর দাউদ তিনি বুঝতে পারেন বাতাসের নিজস্ব কোনো ইচ্ছায় সে ক্ষতি করে নাই। আল্লাহর হুকুমে মহিলার আটাকে নিয়ে আসে জাহাজ ডুবানো থেকে আল্লাহ বাঁচাইলেন। এইবার বাতাসে বলতেছে, নবী গো একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ পরেই আপনার রাজ্যে আপনার এই রাজদরবারের পাশে সাগরের কিনারায় সেই জাহাজটা এসে লাগবে। যেই জাহাজটাকে আমি আল্লাহর হুকুমে মহিলার আটা নিয়া ছিদ্র বন্ধ করে বিপদ থেকে বাঁচাইলাম, আল্লাহ আমাকে দিয়ে বাঁচিয়েছেন। এই জাহাজটা কিছুক্ষণের ভিতরে আপনার কাছে আসবে এবং তারা আপনার কাছে আসবে, এসে বলবে সবগুলি মাল যেন আল্লাহ রাস্তায় আপনি দান করে দেন। তখন আপনি মহিলাকে যত খুশি ততই তারে বদলা দিয়ে দিয়ে যা ক্ষতি হয়েছে এর চেয়ে যত গুণ বেশি মহিলাকে দেওয়া যায় আপনি দিয়ে তারে খুশি করেন। এইবার পয়গম্বর দাউদ মহিলাকে জিজ্ঞেস করে, মা শুনেছো তোমার আটা নিয়ে আল্লাহ পাক কি বিপদ থেকে মানুষগুলাকে উদ্ধার করলেন? তোমার আটাগুলিকে আল্লাহ পাক অনেকগুলি মানুষের জীবন বাঁচানোর জন্য আল্লাহ পাক ব্যবহার করেছেন। মা গো, এর বদলা হিসেবে তোমাকে যে ডাবলে ডাবল নয়, যত খুশি চাইবা তত খুশি তোমাকে দেওয়ার জন্য আল্লাহ পাক ফরমান দিয়েছেন। এবার মা গো একটু কও, আল্লাহ তোমারে কেন পছন্দ করলেন গো? এমন কি তুমি নেকামল করেছ? আটা তো দেশের মধ্যে আরো অনেকের ঘরেরই ছিল, অনেক দোকানেও ছিল, অনেক মানুষের কাছেও ছিল। অন্য কারো কাছ থেকে আল্লাহ পাক আটাটা নেওয়াইলেন না, কিন্তু তোমারটাই আল্লাহ ব্যবহার করাইলেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কাছে তুমি বড় মায়ার, তুমি বড় মায়ার বান্দি। আল্লাহ পাকের কাছে তুমি বড় পেয়ারা। কেমনে তুমি এত মায়ার হয়েছ? কেমন করে তুমি এত পেয়ারা হয়েছ একটু কও। এইবার মহিলায় কয়, পয়গম্বর আমার তো অতিরিক্ত কোনো নেকামল মনে পড়ে না, আল্লাহ পাককে ভয় করি, আল্লাহর হুকুম মানি। তবে যতদূর মনে পড়েছে, আজকে আমি একটা রুটি বানাইছিলাম নিজে খাবো, ইফতার করব, কিন্তু ইফতার করার আগ মুহূর্তে একজন ভিক্ষুক আইসা আমার কাছে ভিক্ষা চাইলো, আর অভাবী বলল, মা গো একটা কিছু আসেনি, দাও, প্রাণ বের হয়ে যায়। আজ 3 দিন যাবৎ খানা পাই না, আমি বড় ক্ষুধার্ত গো মা, কিছু খানা আসেনি, আমাকে দাও। আমি তখন ওই আমার জন্য বানানো রুটিটা যাতে ইফতার করবার কথা সেই রুটিটা তারে দিয়ে দিলাম। ভিক্ষুক খায়া বলতেছে, মা আর নাইনি? কয় না, আর তো নাই, একটাই শুধু বানাইছিলাম, আমার ঘরে আটা আছে কিন্তু রুটি নাই, আমার ঘরে গম আছে কিন্তু আটা নাই, আর রুটি বানাইছি শুধু একটা। তবে তুমি যদি অপেক্ষা করো, তাহলে একটু সময় যদি দাও, আমার কাছে যে গমগুলি আছে গমগুলি নিয়ে আমি যে গমটারে পিষে আনবো,
মেশিন দিয়ে পিষায়া তারপরে আটা আইনা তোমাকে বানায়া খাওয়াইতে পারবো। ভিক্ষুক বলতেছে, মা গো, যদি পারো তাও ভালো, আমি অপেক্ষা করব, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, একটা রুটি দিয়ে আমার কোনোভাবেই তৃষ্ণা ক্ষুধা মিটে নেই, আমার ক্ষুধা মিটে নেই, প্রচণ্ড ক্ষুধার্ত, আমি অপেক্ষা করব গো মা। ভিক্ষুককে আমি আমার ঘরে বসাইয়া ওই গমগুলি নিয়ে আমি মেশিনে কুটাইয়া আটাটা বানিয়ে আমি রওনা দিয়েছিলাম। যাবো, যায় আটাগুলি দিয়ে রুটি বানাবো, বানাও এই সায়েল সোয়ালকারীকে খাওয়াবো। আল্লাহ পাকের কাছে আমলটা এত ভালো, এত পছন্দ হয়ে গেল, কারণ আল্লাহ পাক বলে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, বন্ধু কখনো কোনো সায়েল যদি সোয়াল করে ধমক দিও না, পারো যদি তারে সাহায্য করো, যদি না পারো তাহলে ধমক দিও না, সাবধান, তারে ধমক দিও না, পারো যদি তুমি তারে সাহায্য কইরো। এজন্য আমাদেরও উচিত, আমরা কোনো ভিক্ষুককে, মিসকিনকে, অভাবী মানুষকে যদি পারি খাওয়াবো, না পারলে তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ বলবে, ও বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পান করাও নাই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের মধ্যে হাদিস কানা এনেছেন। কিন্তু বান্দা তখন বলবে, মালিক তুমি কও কি, তুমি হলে রব্বুল আলামিন, আর আমি হলাম তোমার বান্দা, আমি তোমারে কেমন করে খাওয়াবো, কেমন করে পান করাবো? আল্লাহ তখন বলবে, বান্দা শুন, আমার একজন অভাবী মানুষ অভাবে পইরা তোমার কাছে খানা চেয়েছিল রে, ওই দিন যদি তুমি তারে খানা খাওয়াইতা, তাহলে আমি আল্লাহকেই খানা খাওয়ানো হইতো। তৃষ্ণার্ত একজন মানুষ, তৃষ্ণায় কাতো, পানি চেয়েছিল, তুমি পানি পান করাও নাই, ওই দিন যদি তুমি ওই তৃষ্ণার্ত মানুষটাকে এক গ্লাস পানি পান করাইতা, তাহলে আমি আল্লাহকে পানি পান করানো হতো। ভাইরা বন্ধুরা, আবার চিন্তা করেন, সমাজের মধ্যে আমার ডানে বামে কত অভাবী, কত বিপদগ্রস্ত, চতুর্দিকে পানি আর পানি, বন্যায় কত মানুষ, যেই মানুষগুলো এক সময় করে আনন্দে ঘুমাইতো, নিজের ঘরে বসবাস করত, বাচ্চা কাচ্চা নিয়ে কত সুন্দর ঘর ছিল, সংসার ছিল, বন্যার পানিতে আজকে সেই মানুষগুলা তারা কাঁদতেছে, ছন্ন বিছন্ন হয়ে গেল, কই খায়, কই ঘুমায়, কই বউ বাচ্চা নিয়ে থাকে। ওই অভাবী মানুষগুলার পাশে, দুর্গত মানুষগুলার পাশে যদি আমি আমার সামর্থ্য নিয়ে দাঁড়াইতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের হাতে এর পুরস্কার দিবে, বান্দা আমি অভাবী ছিলাম, তুই আমারে খাওয়াইছো, আমি বিপদে পড়েছিলাম, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো। এর অর্থ আল্লাহকে উদ্ধার করা নয়, আল্লাহর কোনো মাখলুক যদি বিপদে পড়ে রে, আর তুমি যদি তারে বিপদ থেকে উদ্ধার করো, যেন আল্লাহ পাককে উদ্ধার করছো। এজন্যই ভাইরা বন্ধুরা, অনুযুগ আমার মায়ার নবী, রহমতের নবীর কাছে কোনো ভিক্ষুক এসে খালি হাতে যায় নাই। রসুল যদি দিতে পারেন দিয়েছেন, যদি দিতে পারেন না তবু তার একটা ব্যবস্থা করে দিয়েছেন, কোনো না কোনোভাবে তার হাতে কিছু না কিছু পৌঁছাইছেন। সোয়াল করছে আর খালি হাতে গেছে, এমন কোনো রেকর্ড আমার মায়ার নবীর জীবনে নাই। খাওয়াইলে কমে না রে ভাই, খাওয়াইলে আল্লাহ পাক বাড়ায় দেয়। মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। তুমি যদি তোমার ইনকামের মধ্যে বরকত চাও, তুমি তোমার রিজিকের ভিতরে বরকত চাও, রাসূল বলেন বেশি বেশি মানুষে খাওয়াও, খাওয়াইবা আল্লাহ রিজিক বাড়াই, বরকত আল্লাহ বাড়ায় দেয়। যত খরচ করবা তত আল্লাহ ইনকাম বাড়ায় দেবে, কমে না বাড়ে, কমে না বাড়ে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ বলেন সুদের দ্বারা সম্পদ ধ্বংস হয়, আর দান করার দ্বারা সম্পদ আমি আল্লাহ বাড়ায় দিই। আমরা দেখি কমে, আর আল্লাহ বলেন বাড়ে। মহিলায় বলতেছে, নবী গো, ওই ভিক্ষুকে খাওয়ানোর জন্যই আমি আটাটা মাথায় নিয়ে বাড়িতে যাওয়ার ছিলাম। এই অবস্থায় বাতাস আমার মাথাগুলো উঠায় নিছে। এইবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলতেছে, মা, ওই ভিক্ষুককে খাওয়ানোর আমলটাই আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে গো, যার কারণে আল্লাহ তোমাকে পছন্দ করে তোমার আটাগুলি দিয়ে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছে। একটু পরই মহিলা হুজুরের দরবারে
নবীর দরবারে থাকা অবস্থায় জাহাজ এসে লাগলো এবং লোকগুলো এসে হাজির হলো। এই মাল থেকে অগণিত মাল ওই মহিলাকে দেওয়া হলো। যা ক্ষতি হয়েছিল এর চেয়ে ডাবলের ডাবল, 3 ডাবল মহিলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সচ্ছল করে দিয়েছে। অভাব তার দূর হয়ে গেছে, অভাব তার দূর হয়ে গেছে। এজন্য সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা করেছেন বাবা। বাবা বলছে, বাজান রে, ও বাজান, তুমি আজকে এত সুন্দর একটা কথা বলার কারণে, বুদ্ধি শিখাইয়া দেওয়ার কারণে আজকে সব কিছুর সমাধান এত সুন্দরভাবে হল। আল্লাহর নবী সুলাইমান যেমন পয়গম্বর তেমন তিনি দুনিয়ার বাদশাহ। ওনার বাবা দাউদ আলাইহিস সালাম তিনিও পয়গম্বর, ইনিও বাদশাহ, তবে দুনিয়ার বাদশাহ না, ওই মুলুকের বাদশাহ। সুলাইমান আলাইহিস সালাম আরেকটা মামলা, বাবা দাউদ আলাইহিস সালামের কাছে হাজির, একজন মহিলা এসে হাজির। মহিলা এসে বলতেছেন, নবী গো, আপনার কাছে আমার একটা মামলা। কই কিসের মামলা? কয় রূপ যৌবন কে দেয়? কয় আল্লাহ দেয়। আমারে আল্লাহ পাক রূপ দিছে, সৌন্দর্য দিয়েছে, এটা আল্লাহ পাকের দেওয়া। আমি তো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি, কিন্তু এই রূপের কারণে আমি আজকে বড় সমস্যায়। যেদিকে যাই ওদিকেই আমি সমস্যায় পড়ি। এ বিয়ার অফার দেয়, অমুকে বিয়ের অফার দেয়, তমুকে বিয়ের অফার দেয়। জ্বালা যন্ত্রণার ভিতরে আছি গো নবী, চতুর্দিকে প্রিজিংয়ের শিকার হই। আমি এই বিষয় নিয়ে গেলাম কাজীর কাছে সমাধানের জন্য। কাজী হে আমার বিচার করব কি? সে নিজেও আমার বিয়ার প্রস্তাব দেয়। আরো পড়লাম বিপদে। কাজীরে কইলাম, আইলাম আমি তোমার কাছে বিচার নিয়ে, তুমিও তো ওই দলের সদস্যই দেখা যায়। আবার এর বিরুদ্ধে বিচার দিলাম আরেক কাজীর কাছে, ওই কাজীও বিচার করবে কি? সেও নিজে আমার প্রতি দুর্বল হয়ে বিয়ার প্রস্তাব দেয়। আরেক কাজীর কাছে গেলাম, এইভাবে 3 জন কাজীর কাছে গেছি বিচার পাওয়ার জন্য। কিসের বিচার? এরা উল্টা আমাকে আমার সাথে বিয়ের প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়, অমুক তমুক বিভিন্ন কথা কয়। আমি প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি, না, আমি বিয়ে বসবো না। যেখানে যাই, যার কাছে যাই ভরসা লই, আর দেখা যায় সে আরো বড় চোর। আমাদের সমাজও এমন আছে। বেড়া দিলাম ক্ষেত জমির নিরাপত্তার জন্য, কিন্তু বেড়ায় যদি জমি খেয়ে ফেলে তাহলে উপায় কি? চুরির বিচার নিয়ে গেলাম যার কাছে, সে আরো বড় চোর। ডাকাইতির বিচার নিয়ে গেলাম যার কাছে, সে আরো বড় ডাকাই। দুর্নীতির বিচার নিয়ে গেলাম যার কাছে, সে আরো বড় দুর্নীতিবাজ। এই যদি হয় সমাজের চিত্র, তাহলে সমাজ বদলিবে কি করে? জুলুমের বিচার যার কাছে নিয়ে গেলাম, সে আরো বড় জালিম। কখনোই সমাজে শান্তি আসবে না। যেখানে জুলুম সেখানে শান্তি আসে না। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ বৃষ্টি হয় না, বাঁচাও। মানুষে খাইতেছে, আল্লাহ দুর্ভিক্ষ যায় না, বাঁচাও। আল্লাহ মানুষ থেকে ভয়ে পাহাড়ে গিয়ে উঠতেছে, খাওয়ার নাই, মানুষে খেয়ে ফেলে। আল্লাহ পাক কয়, এই অবস্থার পরিবর্তন হবে না। আগে বলে এদেরকে জুলুম বন্ধ করার জন্য, কারণ আল্লাহ সব সইতে পারে, জুলুম আল্লাহ সইতে পারে না রে যুবক, জুলুম আল্লাহ সইতে পারে না। শক্তি আছে বিদায় তুমি তার উপরে ক্ষমতা দেখাইছো, এর নামে হলো জুলুম। পাওয়ার আছে বিদায় তুমি তার একজন দুর্বলের উপরে পাওয়ার দেখাইছো, এর নামে হলো জুলুম। সাবধান, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা সর্বদা দুর্বলের আহাজারি থেকে বেঁচে থেকো, রাসূল বলেন, কারণ দুর্বলে এই শব্দের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়। এজন্য ক্ষমতার বাহাদুরি দেখায়ও না, শক্তির বাহাদুরি দেখায়ও না, টাকার গরম দেখায়ও না, কারণ এটা আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ সব সইলেও আল্লাহ বাহাদুরি আর অহংকার আর জুলুম আল্লাহ বরদাস্ত করে না। কারণ আল্লাহ বলে, অহংকার তো দেখাবো আমি, তাকাব্বুর হৃদয়, পাওয়ার দেখাবো তো আমি, কারণ আমার উপরে কেউ নাই। এজন্য এটা আমার পোশাক। তোমার কিসের পাওয়ার, তোমার কিসের অহংকার? তুমি যেখানে আসো এখান থেকে উপরে তাকায় দেখো, তোমার উপরে আমি আল্লাহ আরেকজনকে বসায় রাখছি পাওয়ার, যার কাছে তোমার হাত জোর করে নমনম করে সার করতে হবে। দুনিয়ার সিস্টেমটা আল্লাহ এইভাবে সাজায় রাখছে। আল্লাহ বলে, আমার উপরে কেউ নাই, এজন্য অহংকার শুধু আমারই মানায়, ক্ষমতা দেখানো শুধু আমি আল্লাহরই মানায়। ভাইরা বন্ধুরা, মহিলায় কই, নবী গো, এইবার আমি আপনার কাছে এসেছি,
নবী বলতেছে ওই কাজী তিনজন কাজীকে তিনি ডাকলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনজন কাজীকে তিনি ডাইকে বলতেছেন, মহিলা তোমাদের কাছে গেল বিচার পাওয়ার জন্য, কিন্তু তোমরা বিচার না করে উল্টা তোমরা তারে আরো ভোগ করতে চাও, এটা কোন কথা? কাজী সাহেবরা কয় মিথ্যা কথা, আমরা তারে বিয়ার প্রস্তাব দিয়েছি কিন্তু সে বিয়া বসতে রাজি হয় না। কেন রাজি হয় না জানেননি? নবী বলতেছে কেন? কয় এই মহিলা কোনো মানুষ পছন্দ করে না, তার রূপ আছে, যৌবন আছে, যৌবনের চাহিদা মেটানোর জন্য সে কোনো মানুষ পছন্দ করে না। কারণ মানুষ তার পছন্দ না, তার পছন্দ হলো কুকুর। কুকুরের সাথে সে এই অন্যায় কাজ করে, যৌন চাহিদা সে কুকুরের সাথে মিটায়। সাক্ষী আছে আমাদের, এই বইলা তিনজন সাক্ষীও বানায় নিয়ে আসছে, সম্পূর্ণ মিথ্যা। কারণ সাক্ষী তো টাকায় কিনতে পাওয়া যায়, ঠিক না? টাকা দিলেই তো সাক্ষী মিলে। আদালতের চত্বরে দেখবেন কত সাক্ষী ঘুরতেছে, টাকা দিবেন আপনি সাক্ষী, মামলা ওকে। এর যে সাক্ষী দিতেছে তার বাড়ি ফরিদপুর, আর ঘটনা ঘটছে শেরপুর, আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। অভাব নাই, আপনি যান হাইকোর্ট আর চত্বরে, অভাব নাই। শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী, পিঠো তেল দিয়ে যায়। যারা মিথ্যা সাক্ষী দিছ কাউকে ভাসানোর জন্য, পিঠে তেল দিয়ে কবরে যেও, আল্লাহ সব মাপ দিল, এটা মাপ দিবে না। তোমার জিন্দিগির নামাজ, তোমার জিন্দিগির রোজা, তোমার জিন্দিগির হজ, তোমার জিন্দিগির যত দান সৎকার সব আল্লাহ পাক আটক করে দিবে। দুনিয়াতে যদি কোনো নিরপরাধ মাজলুম, অপরাধ নিরপরাধ কোনো মানুষকে যদি তুমি মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসাও, এটা আল্লাহ কখনো বরদাস্ত করবে না। বেশিরভাগ এটা উলামায়ে কেরামদের সাথে হয়, কারণ উলামায়ে কেরাম তার দুর্বল থাকে তো, আর কাপড় থাকে সাদা, এজন্য অল্পতে তাদেরকে তাদের সাদা কাপড়ে দাগ জাগানোর চেষ্টা করে একদল কুচক্রি মহল করে সে অন্যায়, আর আঙ্গুল দেখায় ইমাম সাহেবের উপরে, নিজে করে অন্যায় আর আঙ্গুল দেয় ইমাম সাহেবের দিকে। কারণ এখানে দিলে পরেই খুব সহজ, এটা খুব সহজ। মনে রাখবা এই দুনিয়া এই দিন নয়, আরো দিন আছে, এই দুনিয়াটাই শেষ নয়। মরার পরের জীবনটা হলো আসল জীবন। मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। আহাম্মক মনে করে মরলেই শেষ, নির্বুদেরা মনে করে মরলেই শেষ, বোকার দলেরা মনে করে মরলেই শেষ। কিন্তু কবি বলে মরলে শেষ নয় গো, মরণের পরে জীবন মাত্র শুরু হয়, মরণের পরে মাত্র জীবন শুরু হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের কথা আগে আনছেন, এরপরে হায়াতের কথা নিছেন। আমি মৌত সৃষ্টি করি, হায়াতও দেই, অথচ আমরা দেখি দুনিয়াতে হায়াত আগে মৌত পরে। কিন্তু আল্লাহ পাক মৌত আগে আনলেন, হায়াত পরে নিলেন, মৌত আগে আনলেন, জীবন পরে নিলেন। ঘটনা কি? তাফসীরে কিতাবে লিখছেন আল্লাহ পাক দুনিয়ার ওই হায়াতের জীবনটারে আল্লাহ পাক হিসাবের মধ্যেই ধরেন নাই। আল্লাহ মূল হায়াতের জীবনটারে ধরছেন, মরণের পরের যে জীবনটা, ওই জীবনটাকে আল্লাহ পাক জীবন বলেছেন। এজন্যই মৌতের উপরে জীবনের কথা উল্লেখ করেছে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছি নবী আল্লাহর পয়গম্বর দাউদ টেনশনে পড়ে গেলেন। সাক্ষীরাও কয়, তিনজন সাক্ষী কয় আমরা দেখছি এই মহিলা কুকুরের সাথে অন্যায় করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, আমরা নিজের চোখে দেখেছি। কত বড় ডাহা মিথ্যা কথা কইতেছে। কিন্তু নবী তিনি এটা কিভাবে সামলাবেন? কারণ আদালতের ভিতরে বিচারক সাক্ষীর উপরে সে বিচারে রায় দেয়, সাক্ষীর উপরে বিচারে রায় দেয়। বাস্তব ঘটনা কি এটা তো দেখার কোনো সুযোগ থাকে না, গায়েব কেউ তো জানে না। এইবার দাউদ পয়গম্বর তিনি চিন্তায় পড়ে গেলেন, সত্যকে মিথ্যাকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে মিথ্যাবাদী হয়ে যায় অপরাধী। এইবার নবী শরীয়তের আইন মোতাবেক সাক্ষী প্রমাণ 100 প্রমাণিত হওয়ার কারণে মহিলার বিরুদ্ধে তিনি বিচার দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন। মহিলা কুকুরের সাথে জিনা করছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বাবা এই বিচারের চেয়ে আমার কাছে আরো সুন্দর একটা বিচার রয়েছে।
কি বাবা? বাবা গো, এই যে তিনজন সাক্ষী দিল, কুকুরের সাথে ওই মহিলাকে তারা জিনা করতে দেখলো, আমার এই ব্যাপারে কিছু কথা আছে। কি কথা? কয় সাক্ষীদেরকে আমি একটু জেরা করো। দাউদ আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে, তুমি জেরা করো। সুলাইমান আলাইহিস সালাম একজন সাক্ষীকে আলাদা নিয়ে গেলেন, নিয়ে বলতেছেন তুমি যে দেখছো কুকুরের সাথে সেই ব্যভিচারে লিপ্ত, কুকুরের রংটা কি ছিল? কয় কালা, কালো রং। ঠিক আছে, যাও, এর আলাদা রাখছে। আরেকজন আনছেন আইনা অন্য জায়গায় নিয়া বলতেছেন তুমি তো দেখছো নিজের চোখে? বলে হ। সত্য করে কয় হ, আমি দেখছি হুজুর, দেখছি, আমি দেখছি হুজুর, নিজের চোখে দেখছি। কুকুরের কালার কি ছিল? সাদা। আচ্ছা, আগেরটাই কইছে কুকুরের কালার ছিল কালো, এটাই কয় সাদা। 3 নাম্বার সাক্ষীটারে আইনা আলাদা জিজ্ঞেস করেন কুকুরের কালার কি ছিল? কয় লাল। সাথে সাথে পয়গম্বর সুলাইমান বলতেছে বাবা, 3 জন সাক্ষী এরা মিথ্যাবাদী, এরা ভাড়াটিয়া সাক্ষী, এদেরকে শিখায় না হয়েছে। কয় কেমনে বুঝলা? বাবা গো, ধরা পড়ে গেছে 3 জন 3 কালারের কুকুরের কথা বলছে, অতএব বোঝা গেল এরা দেখে নাই, চাপ দেন যেই মাত্র রিমান্ডের কথা শোনানো হয় 3 জন সাক্ষী অকপটে স্বীকার করে ফেলছে, হ আমরা টাকা দিয়া খরিদ করা সাক্ষী, আমরা টাকায় কিনা সাক্ষী, বাস্তবে আমরা দেখি নাই, বাস্তবে আমরা দেখি নাই। আসেনি না? নাই? আমাদের দেশে অভাব, অভাব। দাউদ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা দিয়ে শুকরিয়া আদায় করলেন, মালিক আজকে একটা অন্যায় বিচার আমার দ্বারা হয়ে গেছিল, আল্লাহ আমার সন্তানের মাথায় তুমি এত সুন্দর বুদ্ধি রাখছো, এত সুন্দর বিবেক রাখছো, আল্লাহ তার উসিলায় আমি বিপদ থেকে উদ্ধার পেয়েছি। ভাইরা বন্ধুরা, এইভাবে আরেকটা বিচার সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালামের কাছে এক মহিলা আইসা আবারও কয়, কি কয়? কয় হুজুর, আমার জমির নষ্ট করে ফেলেছে অমুকের বকরির পাল। সুলাইমান নবীর আব্বা দাউদ নবী ওই বকরির মালিকরে আনলেন, এইবার বললেন ঘটনা সত্য নি? বলে হ। কেমনি করি বিচার? দাউদ আলাইহিস সালাম কয়, দেখো কি পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতির হিসাব আর ছাগল পালের মূল্য বরাবর হয়ে যায়। দাউদ আলাইহিস সালাম কয় ছাগলগুলি ওই জমির মালিককে দিয়ে দাও। ঘটনা হয়ে গেছে, রায় হয়ে গেছে। সুলাইমান নবীকে আব্বা, এর চেয়ে সুন্দর আর একটা বিচার আমার কাছে আছে। আপনারটা ঠিক, আপনি শরীয়ত সম্মত রায় দিছেন, কিন্তু বাবা এর চেয়ে আর সুন্দর আছে। বলি কেমনে? বাবা ছাগলগুলি দিয়া দেন জমির মালিকরে, সে ছাগলগুলি রাখুক, ছাগল থেকে ফায়দা নিক, দুধ খাক, ছাগলগুলি থেকে ফায়দা নিক, আর জমি দিয়া দেন ছাগলের মালিকরে, ছাগলের মালিকরে দিয়া দেন জমি। এবার ছাগলের মালিক এই জমি চাষাবাদ করবে, চাষাবাদ কইরে ফসল যেই পরিমাণ আসিল নষ্ট করার সময়, এই পরিমাণ যতদিন হবে, যখনই যায় পৌঁছবে, তখনই ছাগলের মালিকরে দিয়ে দিবেন, আর জমির মালিকরে দিয়ে দিবে। দাউদ আলাইহিস সালাম, বাবা এত সুন্দর একটা ফয়সালা দিছো, এত সুন্দর একটা রায় দিছো, বাবা আমার মাথায় তো এটা ছিল না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য ভাইয়েরা বন্ধুরা, উলামায়ে কেরামের মাথায় দুনিয়ার শুধু জ্ঞান না, উলামায়ে কেরামের মাথায় আসমানি জ্ঞানও থাকে। উলামায়ে কেরাম সমাজে আচার বিচার পাঞ্চে তো হয়তো যায় না, কিন্তু তাই বলে যে তারা বুঝে না, বিষয়টা এমন না। যারা মনে করে মেসা বলতে কিছু বুঝুন না, মেসা বলতে মাথায় কিছু নাই, সামাজিক জ্ঞান নাই, এরা বুকা, এরা বুকার রাজ্যে বাস করে, বুকার রাজ্যে বাস করে। একজন হুজুরে ধরে নিয়ে গেছি গিয়া পুলিশে নিয়ে জজ সাহেবের সামনে উঠাই দিছে মিথ্যা একটা মামলায়। বড় হুজুরকে খারাইছে, কয় মাননীয় আদালত, আমি আমার উস্তাদের, ইনি আমার স্টাফ, আমার মাদ্রাসার উস্তাদ, মিথ্যা একটা অপবাদে ওনার এখানে হাজির করা হয়েছে, আমি তার পক্ষে আপনার সামনে কিছু কথা বলতে চাই। সাথে সাথে ওই পক্ষের উকিলে কয়, মাননীয় আদালত অসম্ভব, না না না, হুজুরদেরকে এখানে কোনো সুযোগ দেওয়া যাবে না, এখানে কথা বলতে হলে উকিল হওয়া লাগে, এখানে কথা বলতে হলে টাইটুই দেওয়া লাগে, এখানে কথা বলতে হলে এরকম বোরকা টুরকা পইরা হওয়া লাগে, আর উনি আইসেই আপনার সামনে কথা বলবে, এই সুযোগ দেওয়া যাবে না। কিন্তু বড় হুজুর বলতেছে, মাননীয় আদালত, আমি উকিল ধরার মতো আমার টাকা নাই, আমার কাছে পয়সাও নাই, তবে আমাকে একটু কথা বলার সুযোগ যদি দেন,
জজ সাহেব যেন একটু সুযোগ দিবে বাপ। তখনই উকিলে কইতেছে, মাননীয় আদালত, বুঝতেছি আপনি হুজুরের কথা বলার সুযোগ দিয়া লাইবেন, যা মনে হইতেছে। তবে আমি আপনার কাছে একটা অনুরোধ করি, হুজুরের যদি কথা বলার সুযোগ দেওয়া হয় তাহলে একটু সমস্যা আছে আমাদের। কারণ হুজুররা কথা শুরু করলে আখেরাতের কথা নিয়ে টান দিবে, মৌতের কথা কইয়া ফেলবে, আবার বাপমার কথাও বয়ানের ভিত্তিতে আনে কিনা ঠিক নাই। আপনার দিলও নরম হয়ে যেতে পারে, আমার দিলও নরম হয়ে যেতে পারে। কারণ হুজুরা মানুষের চোখ দিল নরম করার কথা জানে, আখেরাতের কথা মানুষের দুর্বল থাকেই, বাপমার কথা বললে দুর্বলতা আসেই। অতএব কোন দিক দিয়ে কোন দিকে আপনার রায় দিয়ে বসেন ঠিক নাই, আপনি যদি ইমোশনাল হয়ে যান। এজন্য হুজুরকে লম্বা টাইম দেওয়া যাবে না। আমি হুজুরে কয়েকটা প্রশ্ন করব, আর ইনি শুধু হ্যাঁ না বলবে, এই হ্যাঁ নার ভিতরে ওনারা রাখতে হবে। মাননীয় আদালত, এতটুকু সুযোগ আমি দিতে পারি। তখনই আদালত কয়, ঠিক আছে, আমরা উকিল সাহেব আপনারা কিছু প্রশ্ন করবে, আপনি হ্যাঁ না কুয়ে উত্তর দিন। বড় হুজুর কয়, হজরত, হ্যাঁ না কুয়ে উত্তর দেওয়া এটা কি একটা কথা হইল? এমনও তো কথা থাকতে পারে যে কথাটা হাও কোয়া যায় না, নাও কোয়া যায় না। এমনি উকিল কয়, না মাননীয় আদালত, পৃথিবীতে এমন কোনো কথা নাই যে কথা হ্যাঁ না কুয়ে উত্তর দেওয়া যায় না। তখনই বড় হুজুর কয়, তাহলে আপনি যদি এমনই কোন, আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি হ্যাঁ অথবা না কুয়ে জবাব দিয়েন। উকিল কয়, কোনো অসুবিধা নেই, হ্যাঁ অথবা না কুয়ে জবাব আমি দিয়ে দিব। সমস্ত আদালত নিস্তব্ধ, জজ সাহেব নিস্তব্ধ, জজ সাহেব দেখতেছে তামসা। তখনই বড় হুজুর বলতেছে, মাননীয় উকিল সাহেব, আপনি হ্যাঁ অথবা না কুয়ে জবাব দিয়েন। আমি একটা প্রশ্ন করি। করেন প্রশ্ন। ও প্রশ্ন হলো, আপনার আব্বা দুনিয়াতে আছেন? বলে হ। ইনি যে জোয়ান বয়সে মসজিদের নামাজে গিয়ে মানুষের জুতা চুরি করত, এই অভ্যাসটা ওনার এখনো আছে না নাই? এখন উকিল পড়ছে বিপদ। যদি কয় না, এই অভ্যাস নাই, তাহলে বোঝা যাইতেছে এই চুরির অভ্যাসটা এখন নাই, কিন্তু আগে আসিল ঠিকই। প্রশ্নটা হইছে যে আপনার বাবা যে মানুষের জুতা চুরি করার অভ্যাস আসিল, এই অভ্যাসটা কি এখনো আছে না নাই? যদি কয় না, তাইলে আগে আসিল এখন না। আর যদি কয় হ, তাইলে আগেও জুতা চুর, এখনো জুতা চুর। হ্যাঁ না কুয়ে জবাব দেওয়া সুযোগ আছে। ফাটাবাস চিনেননি? ফাটাবাসের চিপায় পড়ছে। তখন হাও কইতে পারে, নাও কইতে আক করে রইছে। এমনি হাত জুড়ে করে আমার আদালত, আমি ভাবছিলাম হুজুরদের মাথায় কিছু নাই, আসলে আমার চিন্তা ধারণা ভুল। তারা যে মাথায় এত বুদ্ধি নিয়ে চলে, এটা আমার আগে জানা ছিল না। মাই লর্ড, আমি মাপ চাই, আমি হুজুরের কাছেও মাপ চাই। আমি এমন এক বিপদে পড়ছি, না হা কইতাম পারি, না কইতাম পারি। মাপ চাই, আর কোনোদিন বেয়াদবি করবো না। এজন্য ভাইয়েরা, বন্ধুরা, মনে রাখবেন, সমাজে ন্যায় বিচার বহুত বড় একটা ইবাদত, বহুত বড় একটা ইবাদত। বিচারের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করবেন না, মুখ চিন্না রায় দিবেন না, হক কথা বলবেন। সে যেই হোক, যার সামনে যাবেন, হক কথা বলবেন। এটা নফল বন্দিগির ভিতরে বহুত বড় ইবাদত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা, আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু একটা উসিলা লাগবে। এ বান্দা, বল, দুনিয়াতে কোনো আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা? এতটুকু উসিলা যদি পাই, আমি আল্লাহ তোমাকে এই উসিলায় মাফ করে দিব। দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি এই হাদিস কানে এনেছেন। তখনই লোকটাই কইব, না গো মালিক, মনে পড়ে না, দুনিয়াতে কোনো আলেমের মজলিসে বসছিলাম, মনে পড়ে না। এই যে তিনটা বাচ্চা এখানে কথা কইতেছে, এটা সরাই দাও। না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ পাক বলবে, বান্দা, তাহলে বলো, দুনিয়াতে কোনো আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাইছো নি? এতটুকু উসিলাও যদি আমি পাই, আমি তোমাকে মাফ করে দিব। আওয়াজ আসতে, সুবহানাল্লাহ, আর একটু আসতে, আরো জোরে সুবহানাল্লাহ। তখনও বলবে, না গো মালিক, মনে পড়ে না। এইবার আল্লাহ পাক বলবে, তাহলে বলো, এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? তখনও বলবে, না, মনে পড়ে না। আল্লাহ পাক তখন বলবে, তাহলে বলো, তোমার কোনো সন্তানের নাম
কোন আলেমের নামে নাম রাখছো কিনা? এ বান্দা বল, দুনিয়ার জমিনে সন্তানের নাম কোন আলেমের নামে যদি নাম রেখে থাকো, এই উসিলাটা পাইলো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এর যুবক, এজন্য সন্তানের নামটা অনেক বড় একটা নাজাতের বিষয়, খামখেয়ালি কোনো বিষয় নয়। মন চাইলাম নাম রেখে দিলাম না, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সন্তানের নাম রাখো। কারণ কিয়ামতের ময়দানে সন্তানের নামের উসিলাটাও নাজাতের উসিলা হবে। দেখো এ যুবক, ওই লোকটা তখন কইব না গো আল্লাহ, মনে পড়ে না, দুনিয়াতে কোনো আলেমের নামে নাম রাখি নেই, নাম রাখার ব্যাপারেও আমি ছিলাম গাফেল। পরিবারের কথায়, বাচ্চার নানার কথায়, নানির কথায়, বাচ্চার খালার কথায়, খালুর কথায় নাম রাখছি, আলেম ওলামার পরামর্শ নেই, কোনো আলেমের নামে সন্তানের নামও রাখি নেই। আল্লাহ পাক বলবে বান্দা তোরে তো আমি মাফ করতে চাই, কিন্তু উসিলা তো পাই না। এবার আল্লাহ বলবে ফেরেশতারা ওরে জিগাও, দুনিয়ার জমিনে এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? দুনিয়ার জমিনে এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু রামপুর হাফিজিয়া দারুল কুনমা কোরআন কওমি মাদ্রাসায় আসা যাওয়া করত, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্ক রাখত? এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু দারুল কুরআন মাদ্রাসার ছাত্রদেরকে বড় ভালোবাসত, মাদ্রাসার ছাত্র উস্তাদের খবর নিত? এমন কোন বন্ধু তার দুনিয়াতে ছিল কিনা? তখনই বলবে মালিক, মনে পড়েছি, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র উস্তাদের খবর নিত, ছাত্রদের খানার ব্যবস্থা না হলে ব্যবস্থা করত, লজিংয়ের ব্যবস্থা না হলে লজিংয়ের ব্যবস্থা করে দিত, মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক তার ভালো ছিল, আমার কাছে প্রায় আমার বন্ধু তাদের গল্প করত। ও মালিক, এমন একজন বন্ধু আমার দুনিয়াতে ছিল। তখনই আল্লাহ বলবে ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো, জাহান্নামে নেওয়া লাগবে না। আওয়াজটা আরো জোরে সুবহানাল্লাহ। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कभी हक़ खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नर्म मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। তখনই আল্লাহ বলবে আমার বান্দারে ফিরে আনো। দুনিয়ার জমিনে আলিম ওলামার সাথে তার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, তবে ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে, ঠিক না? সরাসরি না, কিন্তু বন্ধুর মাধ্যমে তার মহব্বত প্রমাণিত হয়েছে, ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে, সরাসরি না। তবে একটু ঘুরাইয়া, এতটুকু ঘুরাইয়া মহব্বতকেও উসিলা বানায়া আমি আল্লাহ তার নাজাতের ফয়সালা দিয়া দিলাম। এ যুবক, এজন্যই শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। অতএব কোরআন হলো রহমত, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা হলো রহমত। আর যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়,
এরা হলো জগতের জন্য রহমত। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য এই যুবক, নবীজি তার অন্য হাদিসে বলেছেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি riwayatin আন-নামলাতু ফি জুহরিহা। নবীজি বলেন, উম্মতের দল, আলেম ওলামার কদর তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা ঠিকই বুঝে। ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, হে তোমার সামন দিয়ে দুষ্টামি করে হাঁটে, তুমি দেখতেছো তার দুষ্টামি, কিন্তু নবী কয় সে যে দুষ্টামি করতেছে, এই দুষ্টামি করা বাচ্চাটার জন্য গাছের পাতাটায় দোয়া করে। সুবহানাল্লাহ, জোরে কও। যেই বালুর উপর দিয়ে হাঁটে, ওই বালু তার জন্য দোয়া করে। গর্তের পিপিলিকা দোয়া করে, পানির নিচের মাছ তার জন্য দোয়া করে, জঙ্গলের বাঘ ভাল্লুক তার জন্য দোয়া করে, এমনকি যত মাখলুক রয়েছে সবাই তার জন্য দোয়া করে। কেন দোয়া করে? কারণ মাছে জানে, গাছে জানে, পিঁপড়ায় জানে, বাঘ ভাল্লুকে জানে, এই জমিন আল্লাহ টিকায় রাখছে আলেম ওলামার উসিলায়, কোরআনের উসিলায়, কোরআনের তালিমের উসিলায়। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন এখনো শিক্ষা হয়, কোরআনের তালিম এখনো হয়, এখনো মানুষ সন্তানকে হাফেজ বানায়, এখনো ঘরে ঘরে কোরআনের কদর হয়, এখনো আলেম ওলামাকে সমাজের মানুষ কদর করে, এখনো সমাজে আলেম হয়, মুফতি হয়, হাফেজ হয়। আল্লাহর নবী কয় এই জিনিসটা এখনো জমিনের মধ্যে আছে বিদায় আল্লাহ পাক রহমতের বাড়ি দ্বারা এখনো জারি রাখছে, এখনো মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে। এজন্য গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, নদী থেকে মাছ মিলে, বৃষ্টি নাজিল হয়। আমি চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে আছে, মেম্বারের মেম্বারে টিকে আছে, এমপির এমপিগিরি টিকে আছে। আজাব গজব থেকে আল্লাহ বাঁচায় রাখছে, রহমতের চাদর দিয়ে সমাজ ঢেকে রাখছে। কারণ এই সমাজের মানুষ এখনো মাদ্রাসাকে কদর করে, উলামায়ে কেরামকে ভালোবাসে। সুবহানাল্লাহ, জোরে বলে। মাসে কই মালিক, উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও। পিপিলিকায় কয় আল্লাহ, হাফেজদের হায়াত তুমি বাড়ায় দাও। ও মালিক, ঘরে ঘরে হাফেজ কবুল করে নাও। কারণ এরা যদি সমাজে চলে, এরা যদি সমাজে বাঁচে, আমি মাছ বেঁচে থাকার সুযোগ পাবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাফেজ কোরআন যদি সমাজে বাঁচে চলে, তাহলে আমি পিপিলিকা বেঁচে থাকার সুযোগ পাবো। তোমার গজব থেকে জমিন বাঁচবে, আমি পিপিলিকা বাঁচবো, আমি মাছ বাঁচবো, আমি বাঘ ভাল্লুক বাঁচার সুযোগ পাবো। নতুবা গজবের দ্বারা তো জমিন ধ্বংস হয়ে যাবে, কোরআন থাকবে না, হাফেজ সাহেব থাকবে না, আলেম ওলামা থাকবে না, আল্লাহ জমিন রাখবে না, মুহূর্তের ভিতরে সব রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। পরপর পরপর জমিনে গজব আর গজব নামবে, তখন কেউ বেঁচে থাকার সুযোগ পাবে না। অতএব চেয়ারম্যানের চেয়ারম্যান টিকে আছে মাদ্রাসার উসিলায়, মেম্বারের মেম্বারি টিকে আছে হাফেজে কোরআনের উসিলায়, এমপির এমপিগিরি টিকে আছে ছোট বাচ্চা, ওই ছোট বাচ্চা যে মাদ্রাসায় পড়ে তার উসিলায়। আমি যদি এখন মাদ্রাসা টিকায় রাখতে চাই, কেন? কয় নিজে টিকে থাকার জন্য। মাদ্রাসা বাঁচায় রাখতে হবে নিজে বেঁচে থাকার জন্য। মাদ্রাসায় যদি কেউ হাত দেয়, নিজের পায়ে নিজে কোড়াল মারে, ঠিক কিনা? মাদ্রাসা যদি কেউ কয় বন্ধ করে দাও, আল্লাহ বলবে তোমার জীবন আমি বন্ধ করে দিব। কারণ এই মাদ্রাসার উসিলায়, আলেমের উসিলায়, হাফেজের উসিলায় আমি আল্লাহ। তুমি চেয়ারম্যান দেখাইতেছি, তুমি মেম্বারে মেম্বারি করার সুযোগ দিছি, তুমি শিল্পপতিরে শিল্প কারখানা নিয়ে চলার সুযোগ দিছি, তোমাকে সুস্থতা নিয়ে বাঁচার সুযোগ দিছি। এরা থাকবে না তো তোমাকেও রাখবো না, ঠিক কিনা? এজন্য আমরাও দেখেছি এই জমিনেও যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে, একজনকে আল্লাহ তার জায়গাতে রাখে নাই, ঠিক না? টাকলা মুরাদের কথা মনে আছে না? কি গো, মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে, আলেমদের বিরুদ্ধে কথা কইছিল, তার দলের লোকরাই তারে জায়গায় রাখছে না। এমন ফচা ফসছে, কেউ বালা পায় না, ঘরের মানুষ বালা পায় না, বাইরের মানুষ বালা পায় না।
বালা পায় না, খালি পায় না, ফ্যান পড়ছে তার মাথাত পড়ছে, উফরে ফ্যানটাও কই পড়ছে, টাকলা মাথাতে। আর কয় আল্লাহ রে, ফ্যানেও আমারে বালা পায় না, ফ্যানটাও বুঝি পড়বার আর জায়গা পাইল না, ফ্যানেও তোরে চিনে। তুই যাদের বিরুদ্ধে কথা কইস ফ্যানে জানে, ফ্যানে বুঝে, এটা আমার নবীর হাদিসের কথা বলছি। ফ্যান যদিও দেখি আমরা এটা একটা জড় পদার্থ, কিন্তু তারও একটা অনুভূতি শক্তি আছে। রসুল তো এই কথা কইছেন না যে ফ্যানে আলেমুল আমার কদর বুঝে না। রসুল কয় আসমান জমিনে যা দেখতেছ সবাই আলেমদেরকে চিনে। সুবহানাল্লাহ। তুই যে আলেমের বিরুদ্ধে কথা কইস, তুই যে কত বড় জালেম এটা ফ্যানে বুঝে, এজন্যই বুঝছই তোর মাথা পড়ছে, ঠিক না? এজন্য আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করো। মাদ্রাসা কেউ টিকায় রাখার অর্থ এই নয় যে আমি মাদ্রাসা টিকায় রাখছি, লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দান করি, আমার খাতিরে মাদ্রাসা টিকে আছে। না না, কথাটা এমন নয়। আমার নবীর হাদিস বলে তুমি বলবা মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে। একজন মাদ্রাসার ছাত্রকে আমি যদি করে খাওয়াই, লজিং রাখি, এভাবে কখনো বলবো না আমি ছাত্রটারে খাওয়াই, বরং নবীর হাদিস বলে তুমি বলো এই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, এজন্য শোনো, জগতের জন্য রহমত, সমাজের জন্য রহমত। এই যে রামপুর হাফিজিয়া দারুল কোরআন মাদ্রাসা, আমার আল্লাহর ভাষায় আপনাদের রামপুরের জন্য এই মাদ্রাসা হলো রহমত। রহমত, আল্লাহ পাক রহমত বানায় রাখছে, রহমতের চাদর দিয়ে গোটা সমাজটারে আল্লাহ ডেকে রাখবে মাদ্রাসার উসিলায়। কারণ সমাজের মানুষ মাদ্রাসাকে ভালোবাসে, মাদ্রাসাকে কদর করে, মাদ্রাসার সুখে দুঃখে পাশে থাকে, ছাত্রদেরকে লজিং রাখে, খাওয়ায়, সুবিধা অসুবিধায় পাশে থাকে। রসুল কয় 4 দল মানুষ হলো জান্নাতি মানুষ, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। হয় তুমি আলেম হও, নয় তুমি তালেবে ইলম হও, নয় তুমি আলেমদেরকে মহব্বত করো, আলেম উলামাকে সাহায্য সহযোগিতা করো। রসুল কয় 4 দল মানুষ হলো জান্নাতি মানুষ, ফালা তাকুন খামিসা। 5 নম্বর দলে কেউ যায় না, অর্থাৎ আলেমদের প্রতি বিদ্বেষ রাখো না, মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখো না। আমরা যারা এখানে আসছি বসছি, আলহামদুলিল্লাহ আমরা 4 দলের ভিতরেই সবাই আছি, ঠিক না? কেউ আলেম, কেউ ছাত্র, কেউ মহব্বত করে আইছেন, কেউ মহব্বতও রাখছেন, আবার সুযোগ পাইলে সহযোগিতা করার নিয়ত লইও আইছেন, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা জন্য বললাম, এই যুবক আমাদের সিলেটের নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ গেলেই ময়মনসিংহ বেশি বেশি আসতেন বালিয়ার হজরতের কাছে, ঠিক না? আসরের নামাজ পড়ছেন সিলেট, মাগরিবের নামাজ পড়ছেন ময়মনসিংহ। কোন বিমানে আইতেন, কোন বিমানে যাইতেন? নবীর হাদিস কই আলেমদেরকে সবাই চিনে, সবাই জানে। এজন্য ওনার জিন্দেগি তালাশ করলে দেখা যায় কোনো বিমান নয়, জিন্নাতকে আল্লাহ তার তাবে বানিয়ে দিছিলেন। এই ময়মনসিংহ, এই সিলেট, কোন বিমানে? কই আল্লাহর বিমানে। চিনতো, জিন্নাতরাও চিনে নবীর একজন নায়েবকে, জিন্নাতেও চিনে, জানে আল্লাহ আমার মতো জিনরে তো আল্লাহ তুমি বাঁচিয়ে রাখছো ওই আলেমের উসিলায়। সুবহানাল্লাহ, তার উসিলায় বাঁচিয়ে রাখছো। সপ্তাহখানেক ব্যাপী তফসির হয় সোনারুঘাট হবিগঞ্জের আমাদের এলাকায়। বয়ান করলাম, গফুরি সাহেবের কথা আইছে, হুজুররা বলতেছে হুজুর গফুরি সাহেব যতদিন জীবিত আসলেন আমাদের এই তফসিরে বয়ান করছেন, আপনি যেখানে চেয়ারে বসা। উনি একবার বয়ান কইরা বলতেছেন যে আমি থাকবো আজকে, আমরাও রাখলাম। রাত 2টার সময় উঠি বলতেছে যে না আমি চলে যাব, বুখারীর ক্লাস আছে, আমি ক্লাসে চলে যাব, আমি রাত্রি চলে যাব। 2টার সময় এখন গাড়ি পাই কই, কেমনে হুজুরে পাঠাবো? আমরা তো টেনশনে, হুজুর এত রাত্রে তো গাড়ি পাবো না, পাঠাইমু কেমনে? হুজুর বলতেছে আমি কি তোমাদেরকে বলছি আমাকে পাঠাও? আমি বলছি আমি চলে যাব।
হুজুররা বলতেছে হুজুরের পিছনে পিছনে আমরা ছুটলাম, হুজুর নিচে নামলেন, কেউ সাহস নাই সামনে যাওয়ার, লাঠি হাতে একটু কথা বললেই বাড়ি শুরু করবে। আমরা পিছনে পিছনে ভয়ে কাঁপতেছি। মেইন রোডে যায় হুজুর দাঁড়ালেন, লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় আছেন। পুরা শহর নিঝুম, পুরা শহরটা একদম নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, রিক্সা নাই, গাড়ি নাই, টাড়ি নাই, কিছুই নাই। কেমনে হুজুর এত রাত্রে তিনি যাবেন ঘরপুর? এত দূরের রাস্তা প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। রাত 2টা বাজে কেমন করে যাবেন? আমরাই বা কেমনে পাঠাবো? আমাদেরকে তো হুজুর নিষেধ করছেন, আমি তো তোমাদেরকে বলি নাই পাঠাও, আমি বলছি আমি চলে যাব। দাঁড়ায় রয়েছি রাস্তায়, হঠাৎ করে দেখি একটা সাদা রঙের প্রাইভেট কার শা ডাকায়া হুজুরের সামনে হাজির। তাকায়া দেখলাম ড্রাইভারের মাথায় সাদা পাগড়ি, পরনে সাদা জুব্বা, মুখে সুন্নতি দাড়ি। আইসে গাড়িটা থামাইলো, সালামটা দিয়ে কই হুজুর গাড়িতে বসেন। হুজুরও টান দিয়ে গাড়িটাতে বসলেন। আমরা তো সামনে যা দাঁড়াইলাম, ভাই তুই কে, করতে গাইছো তুমি, হুজুরে নিয়ে কই যাও? তোমাকে কোনোদিন তো আমাদের এলাকায় আমরা দেখি নাই, এই গাড়িটা তুমি কোন গ্যারেজে রাখো, কোত্থেকে তুমি আইছো, একটু ঠিকানাটা বলো। কোনো জবাবই দেয় না ড্রাইভারে। আমরাও গাড়ি সারি না, আমাদের তো একটু বোঝা দরকার আছে, কই নিয়ে যায়। দুশ্মনও তৈতে পারে, নিয়ে ক্ষতিও তো করতে পারে। আলেমুল আমার দুশ্মন আসেনি না নাই? জোরে বলেন। শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি আজকে দুনিয়ায় নাই। শাইখ আমিনুদ্দিন কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কলিজা। হায় হায়, এত আদর করছেন। আমি যে মাদ্রাসায় পড়ালেখা করছি এই সিলেটের ভাটি অঞ্চলে, উনার কারণে কোনো গান বাজনা করাইতে পারে না, এক্সিবিশন হইতে পারে না, যাত্রা প্যান্ডেল হয় না। যেখানেই শুনে হুজুরে এখানে যাত্রা হইব, হুজুর গিয়া রাত নাই দিন নাই, কেমনে হাজির হয়, কেমনে যায় কেউ কিছু বুঝে না। ওই গিয়ে হাজির হইয়া এমন গরম তবিয়তা ছিল, যাইয়েই উনি সুজা স্টেজে উঠত। স্টেজে উঠতে দেয় 1 টিন কেরাসিন, একটা মেস, কৌ যাত্রা শেষ। এমন জজবা ছিল, আল্লাহু আকবার। মহিলা টহিলা যেটা গান গাওয়ার জন্য আইতো, এটা কোন বা যে কোনটা দৌড়ে ভাগতো। এজন্য এই বন্ডারা হুজুরের প্রতি খুব ক্ষেপা আছিল। প্রচন্ড বর্ষার সিজন, বন্যা চলছে সিলেট। ডাকাতের দল, এই বন্ডরা চিন্তা করছে হুজুরে মারবো, কেমনে নিব। আসছে হুজুরের কাছে নৌকালিয়া মাদ্রাসায়, এসে হুজুর আমাদের এলাকায় বহুত বড় একটা দ্বন্দ্ব, আপনি যদি না যান 2 দলে মারামারি করে খুনাখুনি হবে, হুজুর একটু আপনি দ্রুত যাইতে হবে, আর আপনি গেলে পরে মনে হয় মাঠটা থামবে, একটু দয়া করে যদি আইতেন। আর হুজুরের বৈশিষ্ট্য এটা ছিল, কোনোখানে মাইর হবে, ঝগড়া হবে, এটা শুনলে হুজুর সবার আগে এখানে চলে যেতেন। আর উনি যেখানে গিয়ে হাজির হইতেন, সাথে সাথে মায়ের দাঙ্গা বন্ধ। হুজুর এখানে গেছেন, যাওয়ার আগে হুজুর বলতেছে ঠিক আছে চলো 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 ভাই। আর কেউ কিছু না কেউ উনি নৌকায় উঠে গেছেন। সরল মন, মুসলমানের দিল, মুসলমান মনে করে মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহর ওলি শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে আগে যে যাইয়া কথা কইতো এটাই বিশ্বাস করতেন। পরে যদি একজনে বলতো হুজুর আপনার কাছে আগে যে কথা কয়ে গেছে কিন্তু মিছা কথা কইছে, তখন লাঠি দিয়ে বাড়ি দিতেন। মুসলমান আবার মিথ্যা বলে কি করে? বিশ্বাসই হইতো না। মুসলমানই মিথ্যা বলতে পারে, এটা বিশ্বাসই করতেন না। নৌকা উঠলেন, ডাকাতের দল নৌকা নিয়ে রওনা দিল। বিশাল বড় সিলেটের হাওর, সুনামগঞ্জের হাওর। এই হাওরের মধ্যে নিয়ে হুজুর কই কই তোমরা নিয়ে যাইতেছো, এত সময় তো লাগার কথা না, গভীর রাত হয়ে গেছে, এখনো তোমরা নৌকা বাইতেছো, ওই গ্রামে তো এত সময় লাগার কথা না। মৌলবী চুপচাপ বইতে হবে। নাউজুবিল্লাহ, জোরে আমরা মায়ের বাঙালিতে আনি নাই, তোমার আজকে খুন করব, তোমার কল্লা কাটতে নদীর ফলাই যাব। বিশাল বড় হাওর, পানি থই থই, কোন দিকে কোন গ্রাম কিছুই বোঝা যায় না, খালি পানি আর পানি। হুজুর বলতেছে তোমরা আমার মারতে আনছো বলে জি, কয়তে আমার 2 রাত নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়ো, জীবনের শেষ নামাজ পড়ো। বহু আমাদেরকে জ্বালাইছো। হুজুর 2 রাকাত নামাজে দাঁড়াইছেন, এর ভিতরে তুফান শুরু হয়ে গেছে। এমন তুফান, এমন তুফান। এখন ডাকাতের দল মনে মনে কয় নৌকা সামলাও তাড়াতাড়ি,
যদি এই হাওরের নৌকা ডুবি খালি মৌলবী মরবে না, আমরাও মরব। কারণ কুল কিনারা পাবো না সাঁতরেয়া। তাড়াতাড়ি করে নৌকা সামলাও। নৌকা সামলাইতে সামলাইতে ঝড় তুফানে হঠাৎ করে ওরাও দেখে নৌকা একটা ঘাটে লাগছে। কোন ঘাট? ঘাটে লাগা মাত্রই দেখা যায় কিছু মানুষ টর্চ লাইট নিয়ে আসতেছে। এই এত রাত্রে নৌকা কিনরে, এত রাত্রে কিসের নৌকা? টর্চ মাইরা মাইরা সামনের দিকে আসতেছে। তাকায়া দেখে পুলিশ আসতেছে। আর যে ঘাটে গিয়ে নাম লাগছে এই ঘাটটা হলো সুনামগঞ্জ পুলিশ স্টেশনে গিয়ে লাগছে, থানার ঘাটে। ডাকাতের দল দিশেহারা হয়ে গেছে। ঘটনা কি? আমরা আসিলাম কোন হাওরে আর আইলাম কই? ডাকাতের দল আইসেই দেখে হুজুর। হুজুরে তো ভালো করে চিনে। যেই মাত্র দেখছে হুজুর, হুজুর আপনি এত রাত্রে নৌকায়? সাথে সাথে ডাকাতের দল হুজুরে পা ধরে কয়, হুজুর জীবনের জন্য মাপ চাইলাম, আর জীবনে আমরা অন্যায় কাজ করবো না, তওবা করলাম। হুজুর সারা জীবন আপনি যেভাবে বলবেন এইভাবেই চলবো, আপনি আমাদেরকে মাফ করেন। পুলিশেরা কয়, হুজুর এরা কারা আপনার পা পড়ে রইছে? হুজুরে কয়, এরা আমার খাদিম, এরা আমার খাদেম। কই এরা ভাও ফুললো কেন? খুব দুষ করছে খাদেম, সমস্যা নাই, চলো ভাই চলো। হুজুরের জীবদ্দশায় এই মানুষগুলা কারা ছিল কেউ জানতো না। সর্বদা হুজুরের খাদেম হইয়া পাশে থাকতো। হুজুরের মৃত্যুর পর এই ঘটনাটা এরা প্রকাশ করছে। সারা জীবন তারা এরকম আল্লাহর ভয় অন্তরে রেখে চলে গেছে। আল্লাহু আকবার। এজন্য উলামায়ে কেরামের দুশমনও আসেনি না নাই? হুজুররা কয়, আমরা তো এরকম প্রাইভেট কারের সামনে দাঁড়ায় গেছি, না রে ভাই তোমারে যেতে দিব না, একটু কও তুমি কে? বলা মাত্রই ঘরপুরি সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, এ তোমরা এরে কিতা জিগাও, এরে তোমরা কিতা জিগাও, এ কি জবাব দিব? এ কি মানুষ নি জবাব দিত? আল্লাহু আকবার জোরে কও। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, নবীজি বলেছেন ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, তুমি দেখতেছো দুষ্টামি করে, কিন্তু এই ছোট বাচ্চাটাও যেই রাস্তা দিয়ে যায় এই রাস্তার আশেপাশের কবরের আযাব আল্লাহ 40 দিনের লাগি তার খাতিরে মাফ করে দেয়। যে কোরআন পড়তেছে, সুবহানাল্লাহ। ফেরেশতারা তার প্রতিটা কদমের পায়ের নিচে নিচে পর বিছায় রাখে। আমি আপনি দেখি তার পায়ের নিচে বালু, কিন্তু নবী কয়, আমি নবী বলতেছি তার পায়ের নিচে ফেরেশতাদের ডানা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আমার আপনার দেখাটা ঠিক না নবীর দেখা ঠিক? জোরে বলেন। আমার দেখাটা ঠিক না নবীর দেখাটা ঠিক? আমার রসুল কয়, না আমি রসুল বলতেছি তার পায়ের নিচে ফেরেশতাদের ডানা। আল্লাহ। এজন্য দুনিয়ার জমিনে তার মাথায় পাগড়ি পরাবে দুনিয়ার মানুষ। আজকে এই ছেলেটা হাফেজ হওয়ার পর তার মাথায় পাগড়ি পরাইবেন আপনারা, পাগড়ি পরাইবেন তার উস্তাদগণ, পাগড়ি পরাইমু আমরা। কিন্তু কিয়ামতের ময়দানে তার মা তার বাবা তাদের মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের মধ্যে কিছু পাগড়ি নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে, আর ঘোষণা দিবে, কই বাপ মারা? নবীর মা বাবা এসে কইবে, আল্লাহ আমরা অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন, আমি কোনো নবীর বাপ মারে খুঁজি না,
হঠাৎ করে একজন হাফেজের বাবা আলেমের মা আয়েশা কইব আল্লাহ আমি অমুক হাফেজে কোরআনের মা। সুবহানাল্লাহ। ও মালিক আমি অমুক হাফেজে কোরআনের বাবা। আল্লাহ পাক বলবেন আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। দুনিয়ার জমিনে তুমি বাবা সমাজের বিরুদ্ধে সিদ্ধান্ত নিছো, সমাজের 100টা ছেলের ভিতরে 99টা ছেলেই স্কুল কলেজের দিকে গেছে, বাপ মা ধৈরা ধরে স্কুলে নিয়ে ভর্তি করছে, তুমি বাবা উল্টা দিকে রওনা দিছো মাদ্রাসায়। আমি আল্লাহকে খুশি করার জন্য সমাজের কত মানুষ কত কথা তোমাকে কইছে মাদ্রাসায় ভর্তি কইরো না, মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট পাবে না, চাকরি পাবে না, কেমনে চলবে, কেমনে খাবে, বউ ফালবে কেমনে, কত কথাগুলি তুমি বাপ মা শুনছো। এরপরও সমাজের কথায় তুমি কান দাও নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তান হাতে নিয়ে মাদ্রাসায় রওনা দিছো, কারণ তোমার দিলের ভিতরে ছিল রিজিক মানুষের হাতে না, রিজিক কার হাতে? তো আওয়াজ দিয়া কোন, আওয়াজ দিয়া কোন। দোকানে রিজিক দেয় না আল্লাহ দেয়? চাকরিতে রিজিক দেয় না আল্লাহ দেয়? ব্যবসায় রিজিক দেয় না আল্লাহ দেয়? আল্লাহ পাক কইব রিজিক আমার হাতে, রিজিক আমার হাতে। মানুষ পাঠানোর আগে আল্লাহ রিজিক পাঠাইয়া দিছে। এজন্য সন্তান দুনিয়াতে আসার আগেই দেখে আল্লাহ তার মার বুকে তার দুধ পাঠাইয়া দিছে। কোন তো সন্তান দুনিয়াতে আগে আসে না তার খাওয়ান আগে আসে? মার বুকে দুধ আগে আয়। সন্তান আইয়া দুধের খুঁজে না, দুধ তার আগে আল্লাহ রেডি রেখে দেয়।